আমি ওই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান অনুযায়ী আমাকেও ওই রাস্তা থেকে হয়তো বা 20 টাকা বা 30 টাকার একটা লিপস্টিক কিনে নিব। আর যতটুকু যা লাগে 50-60 টাকার মধ্যে কভার করে ফেলবো, এতটুকুই। আমার আর কোনো বাজেট নেই। মানে ১,০০০ টাকা আপনি ঈদের কেনাকাটা শেষ? হ্যাঁ, 1000 টাকার মধ্যেই। কারণ যারা বললামই তো, যারা ফ্যামিলির বড় সন্তান বা আমরা যারা একক সন্তান আছি, যাদের সম্পূর্ণটা ভার, ফ্যামিলির ভার নিজের কাঁধে নিতে হয়, তাদের আসলে ঈদ বা বাজেট বলতে কোনো কিছু থাকে না শেষ পর্যন্ত। দর্শক, আমরা আজকে কথা বলবো হচ্ছে ঈদ বাজেট নিয়ে। কার কেমন ঈদ বাজেট। তো আমরা এখন আছি রাজবাড়ির একটি একেবারেই নতুন শপিং মল বিগ বাজার। বিগ বাজারের একজন বলতে পারি একজন সেলসম্যান। আমরা এখানে, যদিও সে একটি আলাদা কোম্পানির সেলসম্যান হিসেবে এখানে রয়েছেন, এবং আজকে আমরা তার কাছে জানবো এবারে ঈদে তার বাজেট কেমন এবং ঈদের কেনাকাটা এখনও তিনি করতে পেরেছেন কিনা। আচ্ছা, আমরা একটা অনুষ্ঠান করছি যে আসলে ঈদ বাজার নিয়ে, মানে ঈদের বাজেট কেমন। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার এবার ঈদের কেনাকাটা হয়েছে কিনা এবং বাজেট কত আপনার? আমাদের আবার ঈদ, আসলে ঈদের বাজেট বলতে মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তাদের জন্য আসলে ঈদের বাজেট বলতে আমি মনে করি যে কোনো বাজেটই থাকে না। কারণ আমরা যারা চাকরিজীবী, যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমাদেরকে সারাটা রাত হচ্ছে বলতে গেলে প্রায় রাতের অর্ধেকটাই হচ্ছে আমাদের ডিউটি করতে হবে, কাস্টমার সার্ভিস দিতে হবে। তো এখন পর্যন্ত নিজের কেনাকাটা কিছুই করা হয়নি, আর করতে পারবো কিনা এটাও নিজে জানি না। তো তারপর তবুও মানুষের তো বাজেট থাকেই, তো আমারও আছে। আমি ভাবছি এবার আমি 1000 টাকার মধ্যে হচ্ছে শপিং করব। 1000 টাকায়? 1000 টাকা আপনি কি কিনবেন? 1000 টাকার মধ্যে আমার শপিংয়ের যে মানে লিস্টটা করছি সেটা হচ্ছে আমি 150 টাকা দিয়ে জুতা কিনবো, 400 থেকে 500 টাকার মধ্যে একটা ড্রেস কিনবো। আর কসমেটিক আইটেম, যদিও আমি একজন ব্র্যান্ডের প্রোডাক্টের সবসময় দাম অনেক বেশি থাকে, কারণ প্রোডাক্ট অনেক ভালো যেহেতু, কিন্তু আসলে আমরা যারা চাকরি করি আমরা শুধু ওই চাকরি পর্যন্তই এনাফ, তাই বলে যে আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করব বা কিনতে পারবো এমন সামর্থ্য আমাদের আসলে নেই। তো আমি ওই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান অনুযায়ী আমাকেও ওই রাস্তা থেকে হয়তো বা 20 টাকা বা 30 টাকার একটা লিপস্টিক কিনে নিব। আর যতটুকু যা লাগে 50-60 টাকার মধ্যে কভার করে ফেলবো, এতটুকুই। আমার আর কোনো বাজেট নেই। মানে 1000 টাকা আপনি ঈদের কেনাকাটা শেষ? হ্যাঁ, 1000 টাকার মধ্যেই। কারণ যারা বললামই তো, যারা ফ্যামিলির বড় সন্তান বা আমরা যারা একক সন্তান আছি, যাদের সম্পূর্ণটা ভার, ফ্যামিলির ভার নিজের কাঁধে নিতে হয়, তাদের আসলে ঈদ বা বাজেট বলতে কোনো কিছু থাকে না শেষ পর্যন্ত। কারণ সারাটা জীবন আমাদের কষ্ট করতে হয় ফ্যামিলির জন্য, ফ্যামিলির মুখের দিক তাকায় তাদের ইচ্ছা পূরণ করতে করতেই কোথাও না কোথাও আমাদের ইচ্ছাটা আসলে একটা জায়গায় বন্দি হয়ে যায়, মানে মরে যায়। হ্যাঁ। আপনি কি আপনার পরিবারে আপনার ভাই বোনের মধ্যে আর কেউ আছেন? না, আসলে অনেক ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমার মা আছে, আমার কোনো ভাই বোন নেই, আমি একা। তো এটাই আর কি, তার দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, সবার দায়িত্ব কাঁধে নিয়ে আর কি এভাবেই চলতে হচ্ছে। কারণ যেহেতু আমার পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই, তো তাকে নিয়েই আসলে আমার সব কিছু। আমি সবসময় চেষ্টা করি আমি, আমার স্বামী বা আমার পরিবারে যারাই আছে সবাইকে একটু ভালো রাখতে চাই। আমার ভালো থাকাটা ব্যাটার না, বাট তারা ভালো থাকুক, আমি এটুকুই চাই সবসময়। আপনার পরিবারের জন্য কেনাকাটা করেছেন আপনার মা? হ্যাঁ, আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে যতটা চেষ্টা আমি করছি তাদের জন্য। ইনশাল্লাহ আরও বলছি, যদি আরও লাগে চেষ্টা করব তাদেরকে দেওয়ার, এটাই। নিজের জন্য কিছু কিনতে পারেন না, আসলে এখনো নিজের জন্য কিছু কেনা হয় নাই। দেখি, যদি আসলে ওভাবে তো সময় বের করা সম্ভব হয় না। কাজ করতে করতে ওই যে বললাম কখন সময় চলে যাবে, রাতের অর্ধেকটাই আমাদের পরিশ্রম করতে হবে। তো নিজেরাও জানি না আসলে আমি শপিং করতে পারবো কি না পারবো। এভাবেই হয়তো করলে যদি সময় পাই করে নেব, আর যদি সময় না পাই তাহলে নাই। মানে ঈদের কেনাকাটা করবেনই না? এইরকম যদি হয় তাহলে হবে, না হলে সমস্যা নেই। কটা পর্যন্ত আপনাকে এখানে থাকতে হয়? আসলে কাস্টমার যতক্ষণ থাকবে, যেহেতু কাল হচ্ছে যদি চাঁদ রাত হয় তাহলে কালকে যতক্ষণ কাস্টমার থাকবে ততক্ষণ আমাদেরকে সার্ভিস দিতে হবে। এর মধ্যে যদি আপনি যদি কালকে চাঁদ রাত হয় আপনি তো সময় পাবেন না, তাহলে কেনাকাটা কখন করবেন? দেখা যাবে কি করা যায়।
যদি সময় পাই কিনে নিব, আর যদি সময় না পাই তাহলে কিনবো না। কারণ আমাদের পক্ষে তো আসলে ওইভাবে 5 বা 10,000 20,000 টাকা বাজেট রেখে তো আর শপিং করা সম্ভব না। কারণ এই বর্তমান বাজার মূল্যে হচ্ছে যারা বড়লোক আছে তাদেরই পক্ষে 10-20,000 টাকা দিয়ে শপিং করা সম্ভব। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি মানুষ, তাদের আসলে এত টাকা দিয়ে শপিং করা সম্ভব না। কারণ তাদের ওই বাজেট হয়তো আমার তো নয়, আমি 1,000ই ধরলাম, কিন্তু আমার চাইতেও যারা খারাপ অবস্থায় আছে তাদের হয়তো আরও কম, বা তারা অনেকে ঈদের শপিংই করতেছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে বর্তমান আমাদের দেশটা চলতেছে এভাবেই, কিন্তু কিছু করার নেই। যেভাবে বাজার সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, এভাবে আসলে আমাদের কোনো কিছুই করার নেই। এভাবে দেখতে হচ্ছে, পছন্দ হলেও কিছু করার নেই, না নিয়েই চলে যেতে হচ্ছে। এভাবেই অনেক স্বপ্ন আর কি আমাদের মাটিচাপা দিতে হচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও পারছেন না। হ্যাঁ, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কিছু মন চাই তো কিছু বড় ভালো দামি কিছু কিনে। হ্যাঁ, অবশ্যই। সবাই যখন দেখি সবাই একটা ভালো ব্র্যান্ডের একটা জুতা পরতেছে, একটা ঘড়ি কিনতেছে, ড্রেস কিনতেছে, তখন আমাদের ইচ্ছা করে যে আমরাও যদি একটু এত দামি ভালো পোশাক ড্রেস কিনতে পারতাম, হয়তো কতই না ভালো লাগতো। কিন্তু আসলে হয় না, এভাবে হয়ে ওঠে না। কারণ যদি আমি ওই ড্রেসটা বা ওই পণ্যটার পিছনে যদি আমি 5 থেকে 10,000 টাকা আমি করে ফেলি, তাহলে দেখা গেলো আমার ফ্যামিলির জন্য আমার বাকি কিছুই থাকলো না, এবং মাস শেষেও তো চলতে হবে। সব কিছু আসলে মাথায় রেখেই চলতে হচ্ছে, এটাই। স্বাদ থাকলেও সাধ্য নেই। হ্যাঁ, আপনার 1,000 টাকার বাজার আপনি বা 1,000 টাকার শপিং আপনি করতে পারেন, এমনটাই আমরা প্রত্যাশা করছি। তিনি 1,000 টাকা যাতে সব কিছু কিনতে পারে, আমরা সেই দোয়া করছি তাকে। আর যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবং মধ্যবিত্ত যারা, এবং বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় সেলসম্যানের চাকরি করে, আসলে এদের কিন্তু ঈদ নেই। তো আমরা একটু ব্যতিক্রমী আজকে একটু চিন্তা করলাম যে একটু যারা সেলসম্যান রয়েছেন তাদের বিষয়গুলো একটু জানার জন্য। দর্শক, এখন পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।